জানতাম না যে আজকে ধর্মঘট বা তেল নাই, নিতে পারবো না। এখন পাম্পে এসে দেখি তেল নাই। এখন আমার মেয়ে আইইউবিতে যাবে, তার পরীক্ষা আজকে, ফাইনাল সেমিস্টার ফাইনাল। এখন আমি তেলও পাচ্ছি না, গ্যাসও পাচ্ছি না। আমার উপায় কি এখন যাওয়ার? আমিও একজন অধ্যাপক। হঠাৎ করে এসে দেখি ধর্মঘট, আমি এটা জানতাম না। এই জন্য অনুরোধ করতেছি, আমাকে যদি একটু গ্যাসও দেয়, তাহলে আমি অন্তত মেয়েকে নিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যেতে পারবো। আমি হঠাৎ তেল নিতে আসলাম, এখন আইসা দেখি তেল নেই, পাম্প বন্ধ। পাম্প কেন বন্ধ কি আর এটা তো আর জানি না, হুট করে বন্ধ করে দিচ্ছে। তো এখন আমি একটা ভোগান্তি, আমি যাব ফ্যাক্টরিতে, আমার গাড়িতে তেল নেই। এখন আমার স্যারও বসে আছে, আমিও বসে আছি। তো এটা কেন, এই ধরনের তো এটা আমরা আশা করি না। ওনারা নোটিশ দেখ বা কী কারণে বন্ধ সেটা বলুক, আমরা ওইভাবেই চলি। কিন্তু হুট করে বন্ধ করা তো এটা এখতিয়ার না। আসলে এটা খুব দুর্ভাগ্যজনক। মানে আমাদের দেশের যে সিস্টেমের যে ঘাটতি, এই ঘাটতির এটা অন্যতম একটা নজির। আমি প্রথমে গেলাম ট্রাস্টে, ওইখানে তো আর জানতাম না, তো মানে বিশাল বড় সিরিয়াল, কিন্তু গেট বন্ধ। তো এখানে আসার পরে ওনারা একটা ব্যানার দেখালেন যে ওদের ধর্মঘট 2টা পর্যন্ত। এটা আগে থেকে কোনো বলা কওয়া নাই, বলেছে কিনা তাও জানি না, পত্রিকাও দেখি নেই, ফেসবুকেও দেখি নেই। এখন তো আমার তেল গ্যাস দুটোই শেষ, বাচ্চার স্কুল ছুটি হবে 12টার দিকে। মানে খুব দুর্ভোগে পড়লাম আর কি। এটা 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 হতে পারে না, এভাবে হয় না। তারা কি বলছে, তাদের কি ধর্মঘট, তাদের কি দাবি দেওয়া নিয়ে ধর্মঘট 2টা পর্যন্ত ধর্মঘট। এখন কি ধর্মঘট এটা সরকার জানে, কিন্তু এইভাবে মানুষকে জিম্মি করে যদি ধর্মঘট পালন করতে চায়, এটা দুঃখজনক আর কি। এটা এর চেয়ে কিছু বলার নেই। এটা আমাদের কপাল খারাপ যে আমরা এরকম একটা দেশে আছি। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের ধর্মঘট 10 দফা দাবির জন্য। এইটা 2টার পরে আমরা এটা পাম্প খুলে দেব। আচ্ছা, এই যে এতে যে সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়লো, এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? এখন তো একটু বন্ধ থাকলে স্বাভাবিকভাবে একটু ভোগান্তি হবেই, 2টার পরে আবার চালু হয়ে যাবে। আচ্ছা, এইটা আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা অনেকে বলছেন যে আপনারা আগে থেকে জানাননি, বিষয়টা কি তাই কিনা? না, জানান আছে আমাদের আগে থেকেই জানান আছে। আপনারা একটা সংবাদ সম্মেলন জি করে জি জি বলেছিলেন যে আপনারা জি আগে থেকেই তো আমরা জানাইছি সংবাদ সম্মেলন করে।